আপনাদের জন্য মনটা খুব অস্থির হয়ে পড়ে। কেন জানি আপনারা আমার পরিবারের মধ্যে একজন হয়ে গেছেন, কিন্তু তারপরেও আপনারা এখনও আমাকে কাছের মানুষ ভাবতে পারেননি। যদি ভাবতেন তাহলে অবশ্যই আরও কমেন্ট লিখতেন। জানি না, আমার বিশ্বাস আপনাদের খুব তাড়াতাড়ি খুব কাছের মানুষ হয়ে উঠতে পারবো। যাই হোক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুগ ডালের রেসিপি। আমরা সাধারণত মুগ ডাল নানাভাবে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে যে রেসিপিটা এনেছি তার লুচি, রুটি, ভাতের সঙ্গে আশা করি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1 কাপেরও কম মুগ ডাল নিয়েছি, তা একটু আঁচে ভেজে নিয়েছি। ভেজে একটু সামান্য জল দিয়ে একটু আঁচে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হলে আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি। আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এলাচ থেতো করে দিয়েছি, 5 ফোড়ন, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়েছি। আদা বাটা এবং জিরা বাটা দিয়েছি 1 চা চামচ। সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আঁচে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে আসলে বা তেলটা উপরে উঠে আসলে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে আবার আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পরে টুকরো করে ঢেঁড়স কাটা ছিল তা দিয়ে দিয়েছি। দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সাথে ভালোভাবে মেশানোর চেষ্টা করেছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশে আসলে আমার আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। পরে কিছু সময় আঁচে রেখে দিয়েছি। আর কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায়, এবং লক্ষ্য রেখেছি যেন ডালটাও ভালোভাবে ফুটে আসে এবং ঢেঁড়সটাও ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আবার আঁচে রেখে দিয়েছি। নামানোর আগে আগে আমি একটু সামান্য গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে একটু আবার আঁচে রেখে দিয়েছি। ডালটা যখন ঢেঁড়সের সঙ্গে একদম গায়ে মাখা অবস্থায় আছে এবং মাখো মাখো অবস্থা, তখন আমি নামিয়ে নিয়েছি। আমি তো রুটির সঙ্গে পরিবেশন করেছি, চাইলে আপনারা ভাত কিংবা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন